আমি তোমরা দেখছো কিনা, তোমাদের গতকালকের ক্লাসে আমি বিজেটি পড়ানো শুরু করছিলাম। বিজেটি, এই যে বলছিলাম যে বিজেটিতে দুটো পিএন জাংশন তৈরি হয়, একটা ফরওয়ার্ড বায়াসিং এ থাকবে আর একটা রিভার্স বায়াসিং এ থাকবে। এই যে এটা দেখাইছিলাম যে আই ইকুয়াল এমিটার কারেন্ট ইকুয়াল কালেক্টর কারেন্ট প্লাস বেস কারেন্ট। আচ্ছা, একটা ফরওয়ার্ড বায়াস এবং একটা রিভার্স বায়াস এখানে আমরা খেয়াল করি। দেখো এই যে এখানে যেটা ফিগারটা, এটা কোন ধরনের ট্রানজিস্টর বলো তো? পিএনপি না এনপিএন? পিএনপি। পিএনপি এখানে লেখাই আছে পিএনপি। এবং গত ক্লাসে আমি দেখাইছিলাম যে পিএনপি ট্রানজিস্টরে এমিটার দিয়ে কারেন্ট প্রবেশ করে। এই যে দেখো এটা হলো এমিটার, এমিটার দিয়ে কারেন্ট প্রবেশ করতেছে আর বেজ এবং কালেক্টর দিয়ে কারেন্ট বের হয়ে যাচ্ছে। আর যদি এনপিএন হইতো তাহলে উল্টাটা হইতো। এনপিএন নিচে মনে আছে, হ্যাঁ এনপিএন আছে, দেখো এনপিএন ট্রানজিস্টর, এটা হলো এনপিএন। এটার নিচেরটা যেটা দেখতেছো এনপিএন ট্রানজিস্টরের সিম্বল এটা। এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে কি দেখতেছি আমরা? এমিটার দিয়ে কারেন্টটা বের হয়ে যাচ্ছে। এনপিএন এ এমিটার দিয়ে কারেন্ট বের হয়ে যায়। এমিটার দিয়ে কারেন্ট বের হয়ে যাওয়া মানে হলো বেজ এবং কালেক্টর দিয়ে কারেন্টটা ইন করা, প্রবেশ করা। তাহলে আমরা এনপিএন এবং পিএনপির সিম্বলের ডিফারেন্সটা কি? লেখা থাকলে তো বুঝতেই পারতেছি এনপিএন, এখানে লেখা আছে পিএনপি, কিন্তু সিম্বলে যে ডিফারেন্স সেটা খেয়াল করে দেখো। সিম্বলে শুধুমাত্র একটাতেই অ্যারো চিহ্ন থাকবে। যদি এমিটার দিয়ে কারেন্টের ভিতরের দিকে প্রবেশ করে, ট্রানজিস্টরের ভিতরের দিকে, তাহলে সেটা হলো পিএনপি। ভিতরে যদি প্রবেশ করে, এমিটার দিয়ে কারেন্ট যদি প্রবেশ করে তাহলে সেটা পিএনপি। আর এমিটার দিয়ে কারেন্ট যদি বের হয়ে যায় তাহলে সেটা হলো এনপিএন। তো এই জন্য এমিটার কারেন্ট ইকুয়াল আইবি প্লাস আইসি। এমিটার কারেন্ট ইকুয়াল বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট। আর একটা কি, যে ট্রানজিস্টরে দুটা পিএন জাংশন তৈরি হয়। একটাকে বলা হয় ইনপুট জাংশন আর একটাকে বলা হয় আউটপুট জাংশন। দুটা পিএন জাংশন কিভাবে, গতকালকে আমরা দেখছিলাম দুটা পিএন জাংশন কিভাবে হচ্ছে। ধরো একটা পিএনপি নিলাম, সাপোজ একটা পিএনপি, একটা পিএনপি নিলাম। এই পিএনপিতে আমরা কি দেখতেছি খেয়াল করে দেখো। পিএনপিতে দেখো এই পি আর এন মিলে একটা ট্রানজিস্টর, একটা ডায়োড পি আর এন। আবার এই পাশে যদি তুমি কল্পনা করো এ আর পি আর এন মিলে আর একটা ডায়োড। অর্থাৎ এখানে এনটা কমন থাকতেছে, দুই পাশে দুটা পি থাকার কারণে দুটা পিএন জাংশন বা দুটা ডায়োড তৈরি হচ্ছে। তো এই দুটা ডায়োডের একটা থাকবে ফরওয়ার্ড বায়াস আর একটা থাকবে রিভার্স বায়াস। মাঝে যেটা থাকে সেটাকে আমরা কি বলি? মাঝে যেটা সেটা বেস, এটা হলো কালেক্টর, আর এটা হলো আমাদের এমিটার। এই এমিটার বেস কালেক্টরের তাহলে ই আর বি মিলে একটা এমিটার এবং বেজের মধ্যে একটা পিএন জাংশন, আবার বেজ এবং কালেক্টরের মধ্যে আর একটা পিএন জাংশন। অর্থাৎ এখানে দুটা ডায়োড আছে বা দুটা পিএন জাংশন আছে। একটা পিএন জাংশনকে ফরওয়ার্ড বায়াস করতে হবে আর একটা পিএন জাংশনকে রিভার্স বায়াস করতে হবে। তো সাধারণত যেটা করা হয়, ইনপুট পিএন জাংশনটা ফরওয়ার্ড বায়াস থাকে আর আউটপুট পিএন জাংশনটা, অর্থাৎ এমিটার বেজের মধ্যে জাংশনটা ফরওয়ার্ড বায়াস আর বেজ এবং কালেক্টরের মধ্যে যে জাংশনটা সেটা হলো রিভার্স বায়াস। তাহলে এখানে আমি ফরওয়ার্ড বায়াস কিভাবে করব? এটা ফরওয়ার্ড বায়াস করার ওয়ে কি? ফরওয়ার্ড বায়াস করার ওয়ে হলো আমি যেটা করব, এখানে পি মানে কি? পজিটিভ। তাহলে এটা যদি ফরওয়ার্ড বায়াস করতে চাই তাহলে পজিটিভের সাথে পজিটিভ দিতে হবে। আর এন হলো নেগেটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ দিলাম। আর এই পাশে যদি রিভার্স বায়াস করতে চাই তাহলে কি করতে হবে? তাহলে যেটা করতে হবে, নেগেটিভের সাথে পজিটিভ, পজিটিভের সাথে নেগেটিভ। তাহলে এটা কি হয়ে গেল? এটা ইনপুট জাংশন, বেজ ইমিটার জাংশনটা ফরওয়ার্ড বায়াস হলো এবং কালেক্টর বেস জাংশনটা, অর্থাৎ বেজ এবং কালেক্টরের মধ্যে যে জাংশনটা সেটা হলো রিভার্স বায়াস হয়ে গেল। এই যে এখানে দেখানো হয়েছে দেখো পিএনপি এটা ফরওয়ার্ড বায়াস করছে। কিভাবে ফরওয়ার্ড বায়াস করছে? পজিটিভের সাথে ভোল্টেজ সোর্সের পজিটিভ, এন বেজে নেগেটিভ আছে, নেগেটিভের সাথে ভোল্টেজ সোর্সের নেগেটিভ কানেক্টেড। আর বেস কালেক্টর জাংশন বা কালেক্টর বেস যেটাই বলে না কেন, এটা রিভার্স বায়াস করছে।
রিভার্স বায়াস করছে কিভাবে, এন এর যে এনটা তো কমন, কিন্তু এন এর সাথে এন এ যেহেতু নেগেটিভ চার্জ ক্যারিয়ার, তার সাথে দেওয়া হয়েছে পজিটিভ, আর পি তে পজিটিভ, তার সাথে দেওয়া হয়েছে নেগেটিভ। এখন আমরা যদি সিম্বলে করি তাহলে সিম্বলে কিভাবে করব, পিএনপি, পিএনপি ট্রানজিস্টর, পিএনপি ট্রানজিস্টর মানে এমিটারে কি আছে, পি আছে, তাহলে এমিটারে পি মানে আমি এটা ফরওয়ার্ড বায়াস করতে চাচ্ছি, তাহলে এই ফরওয়ার্ড বায়াস হইলো। আর এখানে কি আছে, বেজে, পিএনপি ট্রানজিস্টরের বেজে এন থাকে, তাহলে আমি এটা যদি রিভার্স বায়াস করতে চাই তাহলে কি করব, রিভার্স বায়াস করতে চাইলে আমি এখানে এটা এখন রিভার্স বায়াস হয়ে গেল, কারণ বেজে কি আছে, বেজে এন আছে, পিএনপি ট্রানজিস্টরের বেজে এন, এমিটারেও পি আর কালেক্টরেও পি। আর এখানে এখন দেখো এটা হলো এনপিএন ট্রানজিস্টর। এনপিএন ট্রানজিস্টর যে ধরনের ট্রানজিস্টরই হোক না কেন, আমাদের ইনপুট জাংশনটা ফরওয়ার্ড বায়াস, আউটপুট জাংশনটা রিভার্স বায়াস করতে হবে। এখন এই পি আর এন মিলে যে ইনপুট জাংশনটা, পি এন জাংশনটা তৈরি হচ্ছে, এটাকে ফরওয়ার্ড বায়াস করব। কিভাবে ফরওয়ার্ড বায়াস করব, পি এর পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ, তাহলে এন যেহেতু নেগেটিভ তার সাথে ভোল্টেজ সোর্সের নেগেটিভ, আর বেজে পি আছে, পি যেহেতু পজিটিভ তার সাথে ভোল্টেজ সোর্সের পজিটিভ। আবার রাইট সাইড যদি আমরা খেয়াল করি, আউটপুট জাংশন, তাহলে এটা আমাদের কি করতে হবে, এইটুকু, এই পিএন জাংশনকে আমাদের রিভার্স বায়াস করতে হবে। রিভার্স বায়াস করার মানে কি, পজিটিভের সাথে ভোল্টেজ সোর্সের নেগেটিভ আর নেগেটিভের সাথে ভোল্টেজ সোর্সের পজিটিভ দেওয়া হয়েছে। এটা যদি সিম্বলে আমরা করতে চাই কিভাবে করব, সিম্বলে করতে চাইলে আমাদের, আমরা এটা হলো এনপিএন ট্রানজিস্টর, যেহেতু এমিটার দিয়ে কারেন্ট বের হয়ে যাচ্ছে, তাহলে এনপিএন মানে এমিটারে এন আছে বা নেগেটিভ আছে, স্যার, আপনি কিছু বলতেছেন? হ্যাঁ মারিন কিছু বললা? স্যার, আপনার কথা শোনা যাচ্ছিল না, আমি ও না, আমি মিউট করছিলাম। ও, আচ্ছা, তাহলে আমরা এটাকে যদি আমি ফরওয়ার্ড বায়াস করতে চাই, তাহলে আমরা জানি এনপিএন ট্রানজিস্টরের এমিটারে এন থাকে, বেজে পি থাকে, আবার কালেক্টরে এন থাকে, তাহলে এটা আমরা ফরওয়ার্ড বায়াস করব কিভাবে, ইনপুট জাংশন ফরওয়ার্ড বায়াস, এটা ফরওয়ার্ড বায়াস হলো, এটা রিভার্স বায়াস করব কিভাবে, বেজে কি থাকে, এন পি এন, বেজে পি থাকে, রিভার্স বায়াস করতে হলে পি এর সাথে দিতে হবে এন, এই এটা রিভার্স বায়াস হয়ে গেল। বুঝতে পারছো? জি স্যার। হ্যালো, কারো কোনো সমস্যা আছে? দেখো এতটুকু বুঝতে পারছো কিনা দেখো। আচ্ছা, এবার একটু কিছু নোটেশন দেখি। নোটেশন, যে ভি বিই, ভি বিই বলতে বোঝানো হয়, বি মানে কি, বি মানে বেজ, আর ই মানে এমিটার, মানে বেজ এবং এমিটারের ভোল্টেজ। এটা মানে হলো বেজ ভোল্টেজ মাইনাস এমিটার ভোল্টেজ। যদি লেখা হয় ভিসিই, ভিসিই বলা হলো ভিসিই, দ্যাট মিনস সি তে কালেক্টর, ই তে এমিটার, কালেক্টর টু এমিটার ভোল্টেজ। এটা মানে হলো কালেক্টর ভোল্টেজ মাইনাস এমিটার ভোল্টেজ। যদি লেখা হয় ভিসিবি, তাহলে এটা বোঝাবে কালেক্টর টু বেস ভোল্টেজ, ভিসি মাইনাস ভিবি। এখন তার মানে এটার জেনারেলাইজড ফর্মুলা কি, জেনারেলাইজড ফর্মুলা হলো ভি এক্স ওয়াই ইকুয়াল
Vx সরি Vxy ইকুয়াল হইল Vx মাইনাস Vy। তার মানে আপনারা এই যে দেখবেন যে এখানে দেখেন গ্রাফে লেখা আছে, এটা তো ডায়োডের ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। দেখেন এক্স অ্যাক্সিস আছে ভোল্টেজ ভিবিই। ভিবিই বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হচ্ছে? ভিবিই বলতে বোঝানো হচ্ছে বেস টু এমিটার ভোল্টেজ। আর ওয়াই অ্যাক্সিসে আছে আইসি। আইসি মানে কি? কালেক্টর কারেন্ট। আর এই যে এইদিকে ডায়োডের যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, এই কার্ভগুলো কি দেখানো হচ্ছে? ভিসিবি। সিবি মানে কি? সিবি মানে হলো কালেক্টর ভোল্টেজ এবং বেস ভোল্টেজের ডিফারেন্সটা। কালেক্টর ভোল্টেজ এবং বেস ভোল্টেজ ডিফারেন্সটা হলো ভিসিবি। আচ্ছা, এবার ট্রানজিস্টর তিনটা মোডে কাজ করে। এটা কোথায় আছে? আচ্ছা, তিনটা মোড ওটা পরে দেখাইতেছি, তাহলে ওটা আরো নিচের দিকে আছে। এখন আমরা ট্রানজিস্টরের তিনটা কনফিগারেশন দেখব। ট্রানজিস্টরের তিনটা কনফিগারেশন, একটা হলো কমন বেস কনফিগারেশন, কমন ইমিটার কনফিগারেশন এবং কমন কালেক্টর কনফিগারেশন। কমন বেস, কমন এমিটার অ্যান্ড কমন কালেক্টর। তিনটা কনফিগারেশন কি কি? কমন বেস, এটাকে আমরা বলবো সি বি, কমন বেস। আর একটা কনফিগারেশন, এটা এক। আর একটা কনফিগারেশন হলো 2 নাম্বার হলো সিই। সিই মিনস কমন ইমিটার। আর 3 নাম্বার হলো সিসি। সিসি মানে হলো কমন কালেক্টর কনফিগারেশন। তাহলে ট্রানজিস্টরের কনফিগারেশন কয়টা? তিনটা, কমন বেস, কমন এমিটার এবং কমন কালেক্টর। কমন বেস মানে হলো বেসটা কমন। কার সাথে কমন? ইনপুট এবং আউটপুটের সাথে কমন। এই যে এখানে যেটা দেখানো হচ্ছে, এখানে যে ফিগারগুলো দেখতেছেন, এটা অ্যাকচুয়ালি কমন বেস। কমন বেস কেন? এই পাশটা যেটা ইমিটার যেটা দেখতেছেন সেটা হলো ইনপুট, আর কালেক্টর যেটা দেখতেছেন সেটা হলো আউটপুট। তাহলে ইনপুট এবং আউটপুটের মাঝে কমন কি? কমন হলো বেস। সেটা এনপিএন হোক বা পিএনপি হোক, যেটাই হোক না কেন, বেস যখন ইনপুট সাইড এবং আউটপুট সাইডের সাথে কমন, তখন সেটাকে বলা হচ্ছে কমন বেস কনফিগারেশন। আর কমন এমিটার, কমন এমিটার মানে কি? এমিটারটা ইনপুট এবং আউটপুটের সাথে কমন থাকবে। আর কমন কালেক্টর হলো কালেক্টরটা ইনপুট এবং আউটপুটের সাথে কমন থাকবে। তাহলে এই কনফিগারেশন বলতে বোঝানো হচ্ছে যে ট্রানজিস্টরে কোন লেগটা ইনপুট আউটপুটের সাথে বা কোন টার্মিনালটা ইনপুট আউটপুটের সাথে কমন, সেটা বোঝানো হচ্ছে। যেই টার্মিনালটা ইনপুট আউটপুটের সাথে কমন থাকবে তার নাম অনুযায়ী ওই কনফিগারেশন হবে। যদি এই যে যেমন এখানে বেসটা দেখতেছেন, এই বেজের যে লেগটা বেস, এই বেসটা ইনপুট, এটা হলো এমিটার হলো ইনপুট আর কালেক্টর হলো আউটপুট। ইনপুট এবং আউটপুটের সাথে বেসটা কমন আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে কমন বেস। সেটা এনপিএন এর জন্যও হইতে পারে, পিএনপি এর জন্যও হইতে পারে। আর যদি এমিটার কমন থাকে তাহলে সেটা কমন এমিটার, কালেক্টর কমন থাকলে কমন কালেক্টর। এখন এই যে ট্রানজিস্টরের তিনটা রিজিয়ন, এখানে খেয়াল করে দেখেন, অ্যাক্টিভ রিজিয়ন, স্যাচুরেশন রিজিয়ন আর হলো কাট অফ রিজিয়ন। অর্থাৎ ট্রানজিস্টর তিন ভাবে কাজ করতে পারে, অ্যাক্টিভলি, কাট অফে আর স্যাচুরেশনে। অ্যাক্টিভ রিজিয়ন কখন? অ্যাক্টিভ রিজিয়ন হলো এই যে দ্য অ্যাক্টিভ, কাট অফ অ্যান্ড স্যাচুরেশন রিজন। অ্যাক্টিভ রিজন কখন বলবো? মানে ট্রানজিস্টর অ্যাক্টিভ আছে সেটা কখন বলবো? যখন এই যে এখানে ডেফিনেশন হলো দেখেন, কালেক্টর বেজ জাংশন ইজ রিভার্স বাস্ট আর বেজ ইমিটার জাংশন ইজ ফরওয়ার্ড বাস্ট। আমরা যে তিনটা রিজিয়ন জানি, আমরা যে তিনটা ট্রানজিস্টরে যে বললাম যে ট্রানজিস্টরে দুটা কনফিগারেশন তৈরি, দুটা ডায়োড তৈরি হয়, একটা কমন মানে
ইনপুটে একটা ডায়োড বা পিএন জাংশন, আউটপুটে আরেকটা পিএন জাংশন। তো যখন ইনপুট পিএন জাংশন ফরওয়ার্ড বায়াস আর আউটপুট পিএন জাংশন রিভার্স বায়াস, তখন সেটা হলো অ্যাক্টিভ রিজন। অর্থাৎ যেটা হওয়ার কথা নর্মালি ইনপুট ফরওয়ার্ড আউটপুট রিভার্স, তাহলে সেটা হলো অ্যাক্টিভ। তখন ওই ট্রানজিস্টরকে বলবো যে ট্রানজিস্টরটা অ্যাক্টিভ আছে। এই অ্যাক্টিভ অবস্থায় ট্রানজিস্টর হলো অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে, অর্থাৎ উইক সিগন্যালের স্ট্রেংথটা বাড়ায় দেয়। তাহলে ট্রানজিস্টর অ্যাক্টিভ থাকা মানে কি, ট্রানজিস্টর অ্যাক্টিভ রিজনে কাজ করতেছে মানে হলো ট্রানজিস্টরের ইনপুট জাংশনটা বা ইনপুট পিএন জাংশনটা ফরওয়ার্ড বায়াস কনফিগারেশনে আছে, আর আউটপুটে যে কালেক্টর বেস জাংশন সেটা রিভার্স বায়াসিং এ আছে। তখন সেটাকে আমরা বলতেছি ট্রানজিস্টরে অ্যাক্টিভ রিজন বা অ্যাক্টিভ মোড। আর দুটো মোড কি আছে, এই যে অ্যাক্টিভ মোড, অ্যাক্টিভ রিজন, স্যাচুরেশন আর কাট অফ। তাহলে অ্যাক্টিভ হলো ন্যাচারাল বলতে আমি বুঝাইতেছি যেটা হওয়ার কথা, ইনপুট ফরওয়ার্ড আউটপুট রিভার্স, এই রিজনটা হলো অ্যাক্টিভ রিজন। আর স্যাচুরেশনটা হলো দুটাই ফরওয়ার্ড, ইনপুট জাংশনও ফরওয়ার্ড আউটপুটও জাংশনও ফরওয়ার্ড, অর্থাৎ দুটা ডায়োডই যখন অন থাকবে। ট্রানজিস্টর গত ক্লাসে আমি বলছিলাম যে ট্রানজিস্টর অ্যাকচুয়ালি দুটা ডায়োডের ব্যাক টু ব্যাক কানেকশন। তো যখন ইনপুট ডায়োডটা ফরওয়ার্ড আউটপুট ডায়োডটা রিভার্স, তখন সেটা হলো অ্যাক্টিভ রিজন। যখন দুটা ডায়োডই ফরওয়ার্ড, ইনপুট ডায়োড বা ইনপুট পিএন জাংশন এবং আউটপুট পিএন জাংশন দুটাই যখন ফরওয়ার্ড বায়াস কনফিগারেশনে থাকবে, তখন সেটা হলো স্যাচুরেশন। আর কাট অফ হলো দুটাই যখন অফ থাকবে, ইনপুটও রিভার্স বায়াস আউটপুটও রিভার্স বায়াস, অর্থাৎ ইনপুট পিএন জাংশন অফ আউটপুট পিএন জাংশন অফ, তখন সেটা হলো কাট অফ। তাহলে স্যাচুরেশন কি, স্যাচুরেশন মানে হলো দুটাই অন বা দুটা পিএন জাংশনে অন আছে, এটা অ্যাক্টিভ। কি অ্যাক্টিভ মানে হলো ইনপুট অন আউটপুট অফ, আর কাট অফ হলো দুটাই অফ, এখানে অফ আছে। অফ শব্দ থেকে মনে করেন যে কাট অফে দুটা পিএন জাংশনই অফ থাকবে। আর স্যাচুরেশন যেটা, সেটাতে দুটা পিএন জাংশনই ইনপুট এবং আউটপুট দুটা পিএন জাংশনই অন থাকবে। আর অ্যাক্টিভ রিজন হলো কি, অ্যাক্টিভ রিজন হলো ইনপুট পিএন জাংশনটা অন আউটপুট পিএন জাংশনটা অফ থাকবে, সেটাকে আমরা বলতেছি অ্যাক্টিভ রিজন। তাহলে এই যে এই আমরা যে এই যে এখানে এখানে বলা আছে দেখেন, এখানে বলা আছে দেখো, কাট অফ রিজন হলো কালেক্টর বেস জাংশন এবং বেস ইমিটার জাংশন অফ ট্রানজিস্টর বথ আর রিভার্স বায়াস। যদি কালেক্টর বেস অর্থাৎ ইনপুটের সিবি অ্যারেঞ্জমেন্ট এবং বেস ইমিটার জাংশন, ইনপুট আউটপুট দুটো জাংশনই যখন রিভার্স বায়াস কন্ডিশনে থাকবে, তখন সেটাকে বলা হচ্ছে কাট অফ। আর স্যাচুরেশন কই, স্যাচুরেশন এই যেখানে বলা হচ্ছে ইন স্যাচুরেশন রিজন দ্য কালেক্টর বেস এবং বেস ইমিটার জাংশন আর ফরওয়ার্ড বায়াস, মানে দুটাই যদি অন থাকে, দুটাই ফরওয়ার্ড বায়াস হইলে সেটা হলো স্যাচুরেশন, দুটাই যদি অফ থাকে বা দুটাই যদি রিভার্স বায়াস হয় সেটা হলো কাট অফ। আর একটা অন অর্থাৎ ইনপুট বেস ইমিটার জাংশনটা ইনপুট, আমরা বেস ইমিটার জাংশনকে ইনপুট ধরে নিই, কালেক্টর বেস জাংশনকে আউটপুট ধরে নিই, একটা অন একটা অফ, তখন সেটাকে বলতেছি আমরা অ্যাক্টিভ। তো এখানে দেখো লেখা আছে আইসি ইকুইভ্যালেন্ট টু আইই, এটা কখন হয়, এটা হইলো আমরা রিলেশনশিপ জানি, আমরা একটা রিলেশনশিপ জানি যে ট্রানজিস্টরের এমিটারের ভিতর দিয়ে যে কারেন্টটা বের হবে অথবা ঢুকবে, সেটা অ্যাকচুয়ালি কালেক্টর কারেন্ট এবং বেস কারেন্টের যোগফলের সমান, কালেক্টর কারেন্ট এবং বেস কারেন্টের যোগফলের সমান। কিন্তু দেখেছে এই বেস কারেন্ট যেটা সেটা খুবই কম, বেস কারেন্টের মান মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জের, বেস কারেন্টের ভ্যালুটা খুবই লো, খুবই কম। তো বেস কারেন্ট যদি খুবই কম হয়, তাহলে দেখা যাচ্ছে যে বেস কারেন্টকে আমরা নেগলেক্ট করতে পারি, এটা যেহেতু খুবই কম, আই এবং আইসি এর রেসপেক্টে খুবই কম, তো বেস কারেন্ট আসলে টেন্স টু জিরোর মতো। তখন যেটা করা হয় যে আই আর আইসিটা সমান ধরে নেওয়া হয়, আই আর আইসিটা এই যে এখানে বলা হচ্ছে the relationship between I and IC in the দেখো এখানে বলা হয়েছে যে আই আর আইসি টা এখানে সমান ধরে নেওয়া হয়েছে। কখন আমরা সমান ধরে দিতে পারবো, যখন আইবির মানটা টেন্স টু জিরো, আইবি জিরোর কাছাকাছি, তখন আমরা এই কালেক্টর কারেন্ট এবং এমিটার কারেন্টকে সমান ধরে নিব।
এবং সেই ক্ষেত্রে বেজ ইমিটার এর মান হলো 0.7 ভোল্ট। এই ক্ষেত্রে একটা সিলিকন ডায়োডকে ফরওয়ার্ড বায়াস করলে কত ভোল্ট আমরা পাইতাম? যদি ডায়োডটা সিলিকন ডায়োড হইতো, হ্যালো, 0.7 0.7 ভোল্ট। তো এখানে আমরা এটাকে সিলিকন ডায়োডের ইকুইভ্যালেন্ট ভোল্টেজ ধরে নিচ্ছি 0.7 ভোল্ট এটা। তো তাহলে এবং এই কালেক্টর বেজ জাংশনের ক্ষেত্রে একটা কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর আছে। কালেক্টর বেজ জাংশনের ক্ষেত্রে কমন বেজের ক্ষেত্রে সিবি অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে কমন বেজের ক্ষেত্রে একটা ফ্যাক্টর আছে, সেটা হলো আলফা। আলফা এর ডেফিনিশন কি? আলফা এর ডেফিনিশন হলো আইসি ভাগ আইই। আলফা ইকুয়াল আইসি ভাগ আই, কালেক্টর কারেন্ট বাই এমিটার কারেন্ট। অর্থাৎ এটা হলো কমন বেজের ক্ষেত্রে। কমন বেজ মানে কি? কমন বেজ মানে বেজটা কমন থাকবে। কমন বেজ মানে বেজটা কমন। এই যে এটা মনে করো এমিটার, এটা হলো কালেক্টর, আর হলো বেজ। এটা বলো তো, এটা এনপিএন না পিএনপি? এটা পিএনপি। না না, এটা পিএনপি কেন? মারি, এমিটার দিয়ে তো কারেন্ট বের হয়ে যাচ্ছে। এমিটার দিয়ে কারেন্ট বের হচ্ছে না, আউটগোয়িং অ্যারো। হ্যাঁ, তাহলে এটা হ্যাঁ, এমিটার দিয়ে যখন কারেন্ট বের হবে তখন সেটা এনপিএন, আর এমিটার দিয়ে যদি কারেন্ট প্রবেশ করে তাহলে সেটা হলো পিএনপি। তাহলে এটা এটা হলো এনপিএন হোক বা পিএনপি হোক, এটা হলো কমন বেস, কারণ বেসটা হলো কমন। এমিটারের সাথেও কমন আছে, কালেক্টরের সাথেও কমন আছে, তাই এটাকে আমরা বলবো কমন বেস কনফিগারেশন। এই কমন বেস কনফিগারেশনের ক্ষেত্রে একটা প্যারামিটার হলো আলফা। আলফার ডেফিনেশন কি? আলফাকে বলা হয় কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর ফর কমন বেস কনফিগারেশন। তো এই আলফা হলো, আলফা এর ডেফিনেশন হলো আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট। এখানে ইনপুট বলতে এমিটার আর আউটপুট বলতে কালেক্টর। তাহলে কালেক্টর কারেন্ট আইসি বাই এমিটার কারেন্ট আইই। আলফা ইকুয়াল আইসি ভাগ আইই। এটা হলো কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর ফর কমন বেস কনফিগারেশন। তাহলে তোমাদের যদি আইসি আই এর মান দেওয়া হয়, তাহলে আলফার মান তোমাদের বের করতে পারতে হবে। ধরো বলা হলো যে আইবি ইকুয়াল 1, এমনি এটা আমি বলতেছি, আইবি ইকুয়াল 1 মিলি এম্পিয়ার, আইসি ইকুয়াল 4 মিলি এম্পিয়ার। 4 মিলি এম্পিয়ার, তাহলে আলফা কত বের করতে পারবা না? আইবির মান, হ্যাঁ, আইবির মান 1 মিলি এম্পিয়ার, আইসির মান 4 মিলি এম্পিয়ার, তাহলে আলফা কত বের করতে পারবা? স্যার 0.8 হবে।
হ্যাঁ 0.8 হবে, এটা 0.8 হবে, কারণ আই ইকুয়াল কি, আই ইকুয়াল আইবি প্লাস আইসি। হ্যাঁ, বা আইসি প্লাস আইবি, যেটাই বলি না কেন এটা। তাহলে আইসি আর আইবির মান তো দেওয়াই আছে, আর সূত্র কি, আলফা ইকুয়াল আইসি ভাগ আই, ঠিক আছে। তাহলে তোমাদের পরীক্ষায় এরকম ছোট ছোট ম্যাথ থাকতে পারে, আলফার মান বের করো বা আইসির মান বের করো, আইবির মান বের করো, আই এর মান বের করো, এই সূত্রগুলো দিয়ে তোমাদের 1-2 লাইনের ম্যাথ থাকতে পারে, একটা দেওয়া হলো আর একটা বের করতে বলা হলো। আচ্ছা, তাহলে আজকে তোমাদের এই পর্যন্ত। আমি হয়তো আবার যদি পারি তোমাদের শুক্রবারে আবার একটা ক্লাস নিব, আমি আগে একটু জানাই দিব ওই দিন।